আর মাত্র একদিন পরেই শুরু হতে যাচ্ছে মাহে রমজান মাস। রমজানের শুরুতেই নিত্য প্রয়োজনীয় পণ্য, ইফতার সামগ্রী ও ভোগ্য পণ্য কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। তবে প্রত্যেক বছরের মতো এবছর সকল পণ্যের দাম না বাড়লেও ইফতার সামগ্রী ও সবজির দাম বাড়ায় বিপাকে ক্রেতারা। বাজার ঘুরে দেখা গেছে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, ছোলা সহ বেশ কয়েকটি পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বিভিন্ন প্রকার ফল, খেজুর ও ইফতার সামগ্রীর দাম গত কয়েকদিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে। ফলে আগের তুলনায় বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। শীতকালীন শাকসবজির দাম এখন বেশ চড়া। কাঁচামরিচ, বেগুন, টমেটো সহ অন্যান্য সবজির দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে। গত সপ্তাহে প্রতি হালি লেবু ৩৫ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে তা বেড়ে দাঁড়িয়েছে ৬০ টাকায়। কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজি প্রতি ২০০ টাকায়। শসার দাম বেড়েছে ৫০ টাকা। তবে বাজারে মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম কিছুটা বেশি। দুই একটা সবজির দাম বেড়েছে, যেমন মরিচের দাম হালকা কিছুটা বেড়েছে, বেগুনের দাম অল্প কিছুটা বেড়েছে। মানে রোজার আইটেম হিসাবে যেগুলো আছে, ছোলা, চিরা বা অন্যান্য যাই আছে, মোটামুটি খেজুর সহ সবকিছুরই দাম বাড়ছে। যেমন পেঁয়াজের দাম গতকালকে ছিল এক রকমের, আজকে পাইকারি খুচরায় ৬০ টাকা, আগে ছিল ৪৫-৫০ টাকা। দেখতেছি আন্তমাজ বাড়ে নাই, কিন্তু সামনে কি হবে তা তো আর জানি না। এবছর মনে করেন যে আন্তমাজ ভালো খাইতেছি, এখন সামনে কি হবে তা তো জানি না। উৎসব, যে কোনো আসলে পরে দাম একটু বাড়ায়। বিষয়টি নজরদারিতে রাখার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা বলছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি চালানো হবে এবং অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন রমজান উপলক্ষে একটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অসাধু কিছু ব্যবসায়ীরা এই জিনিসগুলো করে থাকেন। বিগত দিনগুলো এটা দেখা গেছে, কিন্তু আমি জেলা ব্যবসায়ী সমিতির সেক্রেটারি হিসেবে আমি এটা মনিটরিং করছি এবং এই যে নতুন সরকার গঠন হয়েছে তাদেরও মনিটরিং থাকবে। সে ব্যাপারেও আমাদেরকে অনেকটা এরকম মেসেজ এসেছে এবং আমি কোনো প্রকার যেটা রমজান উপলক্ষে যে দ্রব্যগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় খুব জরুরি, সেগুলোর প্রতি আমরা খুব সজাগ দৃষ্টি রাখবো। পবিত্র রমজান ঘিরে বাজারে যেমন বেড়েছে ক্রেতা বিক্রেতার আনাগোনা, তেমনি ঊর্ধ্বমুখী হয়েছে নিত্য প্রয়োজনীয় কয়েকটি পণ্যের দাম। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নজরদারির দাবি জানিয়েছে সাধারণ মানুষ।